হ্যালো গাইস, ট্রেডিং করার সময় আমরা প্রতিদিন অসংখ্য ক্যান্ডেল দেখি, কিন্তু সেই ক্যান্ডেলগুলোর মধ্যে দুটো ক্যান্ডেল এমন আছে যেগুলো নিয়ে নতুন ট্রেডাররা সবচেয়ে বেশি কনফিউজড। একটা নাম হলো হ্যামার ক্যান্ডেল আর একটা নাম হলো ডজি ক্যান্ডেল স্টিক। এবার এই যে দুটো ক্যান্ডেল আছে, হ্যামার ক্যান্ডেল, ডজি ক্যান্ডেল, এই দুটোর উপরে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ডেডিকেটেড দুটো আলাদা আলাদা ভিডিও আছে। আপনি চাইলে সেই ভিডিও দুটোও দেখতে পারেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, এ টু জেড বুঝতে পারবেন যে হ্যামার ক্যান্ডেল কি, ডজি ক্যান্ডেল কি। ঠিক আছে, এই দুটো ক্যান্ডেলকেই আমরা কিন্তু এখানে চার্টের মধ্যে দেখতে পারি, কিন্তু এই দুটোই আপনার ট্রেন্ড রিভার্সালের ক্ষেত্রে একটা সম্ভাবনা দেখায় যে এই দুটোকে আমরা যদি চার্টের মধ্যে দেখি তাহলে হয়তো সেটা আপনার ট্রেন্ড রিভার্সাল এখানে হতে পারে। মানে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসতে পারে, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে যেতে পারে, এরকমটা ট্রেন্ড রিভার্সালের সম্ভাবনা এখানে হয়। কিন্তু প্রশ্নটা কি, প্রশ্ন হলো আসলে কোনটা আমাদের বেশি অ্যাকুরেট সিগন্যাল দেয়, হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন না ডজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন? কোন ক্যান্ডেল ফলো করলে এখানে আপনার প্রফিট করার চান্স এখানে বেশি থাকবে? আজকের ভিডিওতে এগুলোকে আমরা সহজ ভাষায় এক্সপ্লেন করার এখানে চেষ্টা করব, যাতে যে কেউ বুঝতে পারে কী হচ্ছে, কেন হচ্ছে, আর রিয়াল চার্টে কীভাবে এটা কাজে লাগাতে হবে। দেখুন, হ্যামার ক্যান্ডেল এই জিনিসটা আসলে কি? হ্যামার ক্যান্ডেল দেখলে প্রথমে একটা জিনিস ক্লিয়ার বোঝা যায়, মার্কেটের নিচে একসময় সেলার শক্তি দেখালেও শেষ মুহূর্তে বায়ার্স এসে মার্কেটকে উপরে চাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে এই ক্যান্ডেলের সাইকোলজি। প্রত্যেকটা ক্যান্ডেলের পেছনে না একটা করে সাইকোলজি থাকে। আমি আমার ভিডিওতেই বলেছিলাম যে প্রত্যেকটা ক্যান্ডেল কিছু কথা বলে, সেই কথাগুলোকে আপনি যদি বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে এখানে আলাদা করে কোনো ক্যান্ডেলকে আপনার চিনতে লাগবে না, আলাদা করে কোনো কিছু করতে লাগবে না। প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে চার্টের মধ্যে আপনি খুবই ইজিলি আগের থেকে ধরে নিতে পারবেন যে মার্কেটে কী হতে চলেছে। ঠিক আছে, আমি আরও একবার বলছি, হ্যামার ক্যান্ডেল দেখলে প্রথমে একটা জিনিস এখানে ক্লিয়ার বুঝে নেবেন, মার্কেট এর নিচে একসময় সেলার শক্তি দেখালো, মানে মার্কেটের নিচে একসময় সেলাররা শক্তি দেখালেও শেষ মুহূর্তে কিন্তু বায়াররা এসে মার্কেটকে উপরে নিয়ে গেছে। এই কথাটাই কিন্তু হ্যামার ক্যান্ডেল এখানে বলতে চায়। ঠিক আছে, একটা ছোট বডি, নিচের দিকে লম্বা শ্যাডো, এটাকেই বলি আমরা হচ্ছে হ্যামার ক্যান্ডেল। হ্যামার সাধারণত ডাউন ট্রেন্ডের শেষের দিকে দেখা যায়, যখন মার্কেট কয়েকদিন ধরে নিচের দিকে নামতে থাকে, কিংবা মার্কেটে আপনি 15 মিনিটের ক্যান্ডেলে হোক বা 1 ঘন্টা, 4 ঘন্টা, যে টাইম ফ্রেমেই দেখুন না কেন, সেই টাইম ফ্রেমেই, সেই নির্দিষ্ট টাইম ফ্রেমেই মার্কেট যখন ধীরে ধীরে নিচের দিকে এখানে নামতে থাকে, এক পর্যায়ে এমন একটা এরিয়াতে পৌঁছায় যেখানে একটা স্ট্রং সাপোর্ট থাকে, তখন বায়ার্স একটু শক্তি জমাতে শুরু করে সেই জায়গার মধ্যে। ঠিক আছে, মনে করুন মার্কেট নিচের দিকে নামছে, সেখানে একটা সাপোর্টও আছে, আবার বায়ার্সরা এখানে শক্তি দেখাচ্ছে। যদি সেই জায়গাতে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়, তার মানে এখানে আপনার বায়াররা বাজারকে এখানে ধরে ফেলেছে, বায়াররা এখন আপনার মার্কেটকে উপরে নিয়ে চলে যাবে। এই ক্যান্ডেলটাকে অনেকেই শুধু দেখে এন্ট্রি নিয়ে ফেলে, কিন্তু না, ভুল করো, শুধুমাত্র হ্যামারকে দেখে এন্ট্রি এখানে নেবেন না। কারণ হচ্ছে এর কিছু জিনিস আগে দেখে নেবেন। ঠিক আছে, যে হ্যামার ক্যান্ডেলটা কোথায় তৈরি হচ্ছে। দেখুন, 1 নম্বর হচ্ছে কি, ট্রেন্ড আগেই ডাউন ট্রেন্ডে ছিল কি না। মানে যদি আপ ট্রেন্ডে হ্যামার দেখেন, সেখানে কোনো কাজ নেই হ্যামারের। ট্রেন্ড যদি আগে ডাউন ট্রেন্ডে থাকে, তারপরে যদি হ্যামার দেখেন, তাহলে সেটা কাজে দেবে। ক্যান্ডেল সাপোর্টে এখানে হয়েছে কি না, মানে যেখানে আপনি দেখছেন হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটা সাপোর্টে আছে কি না। নিচের দিকের যে শ্যাডোটা আছে, সেই শ্যাডোটা অনেকটা বড় কি না। যে শ্যাডো যে বড়, এটা কিন্তু অনেক কিছু এখানে বলতে চায় আমাদেরকে। যেমন এটা বলতে চায় যে যে সেলাররা আছে, তারা মার্কেটকে নিচে নিয়ে যাওয়ার জন্য প্রচণ্ড চেষ্টা করেছিল যে তুই নিচে যা, নিচে যা, নিচে যা। কিন্তু না, বায়াররা পরবর্তীতে এসে আবার সেলারদেরকে বলে যে না, আমরা নিচের দিকে এখানে নামবো না, আমরা এখানে উপরের দিকে যাব। যার ফলে নিচের দিকে অনেক বড় একটা উইক ক্যান্ডেল তৈরি হয়, সেটাকে আমরা উইক ক্যান্ডেল বলি। ঠিক আছে, শ্যাডোটাকে শ্যাডোও বলতে পারেন, উইক ক্যান্ডেলও বলতে পারেন। তো যার ফলে যদি এটা যদি সাপোর্ট লেভেলে দেখেন, তখন সেটা এখানে কাজে দেয়। তারপরে শুধুমাত্র তাই না, এর পরের যে ক্যান্ডেল আছে, সেই ক্যান্ডেলটা এখানে বুলিশ ক্লোজ দিয়েছে কিনা তার উপরেও বিবেচনা করে আমরা এখানে আপনার হ্যামার ক্যান্ডেলকে কাজে লাগিয়ে থাকি। ঠিক আছে, এই সবগুলো যদি এখানে মিলে যায়, তাহলে এখানে হ্যামার সবথেকে বেশি পাওয়ারফুল একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল এখানে হয়ে ওঠে। এবার আসি আমরা ডজি ক্যান্ডেলের মধ্যে। এই ডজি ক্যান্ডেলের জিনিসটা কি, দেখুন, ডজি হলো খুব একটা ইন্টারেস্টিং ক্যান্ডেল। এখানে মার্কেটের বায়ার্স আর সেলার্স দুজনেই প্রচণ্ড পরিমাণে টানাটানি করে, কিন্তু কেউ এখানে আপনার জেতে না, কেউ জিততে পারে না। বডি প্রায় মানে সেমভাবেই থাকে, নিচের দিকেও শ্যাডো, উপর দিকেও শ্যাডো, শুধু মাঝখানে একটা ছোট্ট একটা বডি। এটা কি রিভার্সাল? হ্যাঁ, অবশ্যই এটা রিভার্সাল, কিন্তু এটা কখন হয়, এখানেও কিছু কিন্তু আছে। এটা কখন আপনি ধরে নেবেন যে এটা একটা রিভার্সাল? আবার কখনো এটা কন্টিনিউশনও এখানে হতে পারে, কখনো এটা রিভার্সালও হতে পারে, আবার এটা কখনো কন্টিনিউশনও হতে পারে। এর মানে কি, মানে হচ্ছে যদি আপনি ডাউন ট্রেন্ডে এখানে কখনো, বা আপ ট্রেন্ডে বা ডাউন ট্রেন্ডে কখনো যদি ডজিকে এখানে দেখেন, ধরুন আপনি আপ ট্রেন্ডে এখানে দেখছেন ডজিকে, হয়তো সেটা ট্রেন্ড রিভার্সালও হতে পারে, মানে সেখান থেকে মার্কেট ডাউনের দিকেও নামতে পারে, আবার সেটা মার্কেটে কন্টিনিউশন এখানে থাকতে পারে, মার্কেট সেখান থেকে আবারও উপরের দিকেও যেতে পারে। কারণ কি, কারণ ডজি মূলত মার্কেটের ইনডিসিশন, মানে বাজার মানে বুঝে উঠতে পারছে না, এরকম একটা মানে ডিরেকশন এখানে দেয়। মানে ডজি ক্যান্ডেল বুঝতে পারে না যে আমি এখন কোথায় যাব, মার্কেট কোথায় যাবে, এটা বুঝতে পারে না ডজি ক্যান্ডেল। যদি ডজি ক্যান্ডেল সাপোর্ট বা রেজিস্ট্যান্সও হয়, তখন বিষয়টা খুবই মিনিংফুল হয়ে যায়। যেমন নিচের দিকে একটানা যদি ডাউন ট্রেন্ড থাকে,
তারপর একটি যদি এখানে আমরা ডজি ক্যান্ডেল এখানে দেখি মার্কেটের মধ্যে, ঠিক আছে, কিন্তু যদি এখানে ডিরেকশন কনফার্ম না হয় যতক্ষণ না ডজি এর পরের ক্যান্ডেল এখানে ট্রেন্ড এখানে দেখায়। এর মানেটা হচ্ছে ডজি একাই কোনো একটা সিগন্যাল না। আমি আপনাকে এটা বলতে চাইছি যে ডজি নির্দিষ্ট মানে একজন একাই কোনো আপনাকে কোনো কিছু বলবে না। ডজি ক্যান্ডেলের আগে কী হয়েছে, ডজি ক্যান্ডেলের পরে কী হচ্ছে, এই সব জিনিসগুলো দেখে আমাদেরকে একটা ডিসিশন এখানে নিতে লাগে। যেমন হ্যামার ক্যান্ডেল, ও কিন্তু একাই সব কিছু বলে দেয় যে মার্কেট এখানে নিচের দিকে নামবে না উপরের দিকে যাবে, সে একাই বলে দেয়। কিন্তু ডজি ক্যান্ডেল কিন্তু একাই বলে দেয় না, এর পরবর্তীতে অন্যান্য জিনিসও আমাদেরকে দেখতে লাগে। তো এটার উপরে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ডিটেলসে ডেডিকেটেড একটা ভিডিও আছে, আপনি চাইলে সেটাও এখানে দেখতে পারেন। এবার চলুন দেখে নিই যে হ্যামার ভার্সাস ডজি কোন ক্যান্ডেলটা সবথেকে বেশি কাজ করে। এবার দেখুন কি এখানে কিছু ব্যাপার আছে। হ্যামার হচ্ছে আপনার স্পষ্টভাবে দেখায় যে কারা এখানে জিতেছে, বায়াররা জিতেছে না সেলাররা এখানে জিতেছে। কিন্তু ডজি কি দেখায়, ডজি দেখায় মার্কেট এখানে কনফিউজ, মানে ডজি বুঝতেই পারছে না যে মার্কেট এখানে কী হবে, মার্কেট উপরে যাবে না নিচের দিকে নামবে। হ্যামার মানে হচ্ছে ক্লিয়ার একটা সিগন্যাল দেয়, ডজি এখানে বলে যে না ওয়েট করো আর পরের সিগন্যাল এখানে দেখো। যখন এখানে আপনি চার্টে এখানে হ্যামারকে এখানে দেখবেন তখন ধরে নিতে পারেন যে মার্কেট স্ট্রং এখানে একটা পুশব্যাক এখানে দেখিয়েছে, বিশেষ করে যদি শ্যাডো লম্বা হয় আর এখানে বডি ছোট হয়। কিন্তু ডজি বলে আমাকে দেখে সিদ্ধান্ত নিও না, পরের ক্যান্ডেলটাকে দেখো। ডজি আপনাকে এটা বলতে চায় যে আমাকে দেখে সিদ্ধান্ত নেওয়ার কোনো এখানে প্রশ্নই ওঠে না, এর পরের ক্যান্ডেল দেখো আর এখনও মার্কেট কোন দিকে মুভ করছে, মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় কী আছে, এইসব জিনিসগুলো দেখো। ডজি আমাদেরকে এটা বলতে চায়। তো সুতরাং প্র্যাকটিক্যাল ট্রেডিংয়ে হ্যামারের সাকসেস রেট কিন্তু ডজির থেকে অনেক বেশি। আর ডজি শুধু রিভার্সাল না, কন্টিনিউশন সিগন্যালও একটা হতে পারে, তাই ডজি খুবই রিস্কি। আর হ্যামার হচ্ছে আপনার খুবই ডিপেন্ডেবল একটা আপনার সিগন্যাল, ঠিক আছে, খুবই স্ট্রং একটা আপনার ক্যান্ডেল। এবার এখানে দেখুন কি, ধরুন মার্কেট একটানা নিচের দিকে নামছে, 3-4টা বিয়ারিশ ক্যান্ডেল পরপর এখানে তৈরি হচ্ছে, তারপরে একটা স্ট্রং সাপোর্টে এসে মার্কেট একটা বড় একটা শ্যাডো এখানে নিচের দিকে নামালো আর ছোট একটা বডি এখানে যুক্ত হ্যামার তৈরি করলো, মানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করলো। এই অবস্থা কী হচ্ছে, সেলাররা এখানে পুশ করেছিল কিন্তু বায়ার্সরা এত জোরে পুশব্যাক দিল যে ফুল ক্যান্ডেল রিভার্স এখানে হয়ে গেল। এই ক্যান্ডেলের মেসেজটা এখানে ক্রিস্টাল ক্লিয়ার যে বায়ার্সরা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, মার্কেট এখানে উপরে যাওয়ার জন্য হাইলি চান্স এখানে আছে। এখন এখানে ধরুন একই জায়গাতে হ্যামার না হয়ে একটা ডজি ক্যান্ডেল এখানে তৈরি হলো। এখানে এর মানে কি, এর মানে হচ্ছে এখানে বাজার থেমে গেছে, মার্কেট থেমে গেছে, কিন্তু বায়ার্স নিশ্চিতভাবে কন্ট্রোল এখনও পর্যন্ত নেয়নি। যদি পরের ক্যান্ডেল বুলিশ ক্লোজ না দেয়, ডজি হচ্ছে আপনার একটা ইউজলেস ক্যান্ডেল, ঠিক আছে। পরের ক্যান্ডেলটাকে এখানে দেখতে লাগবে আমাদেরকে। এই তুলনা থেকে বোঝা যায় যে মার্কেটের শক্তি চিনতে হলে হ্যামার অনেক বেশি ভ্যালুয়েবল একটা সিগন্যাল এখানে দেয়। এবার কবে হ্যামার আর ডজি ক্যান্ডেল এখানে ফেল করে, দেখুন এই ক্যান্ডেলগুলো সবসময় যে কাজ করবে এরকম না, মাঝে মধ্যে এইসব ক্যান্ডেলগুলো কিন্তু এখানে আপনার ফেল করে। যেমন যে কোনো স্ট্র্যাটেজির মতো এগুলোরও কিন্তু কিছু লিমিটেশন আছে। যেমন হ্যামার এখানে কাজ করবে না কখন এখানে হ্যামার কাজ করবে না, যখন ট্রেন্ড এখানে আপ ট্রেন্ডে আছে তখন হ্যামার কাজ করবে না, রেজিস্ট্যান্সে গিয়ে যদি তৈরি হয় তখন কাজ করবে না, ভলিউম যদি না থাকে তখন কাজ করবে না হ্যামার, পরের ক্যান্ডেল যদি বিয়ারিশ ক্লোজ দেয় তখনও কিন্তু হ্যামার কাজ করবে না। এবার ডজি কখন এখানে কাজ করবে না, ডজি ক্যান্ডেল কখন এখানে ফেল হয়ে যাবে, যদি এখানে স্ট্রং ট্রেন্ড এখানে আপনার কন্টিনিউ এখানে থাকে ডজি কাজ করবে না। ট্রেডার যদি এখানে ভুল করে ধরে নেয় ডজি মানেই এখানে রিভার্সাল, তাহলে এখানে সেক্ষেত্রেও কিন্তু কাজ করবে না। কনফার্মেশন ক্যান্ডেল ইগনোর করে এন্ট্রি অনেকে এখানে নিয়ে নেয়, এইসব জিনিসগুলো এখানে করবেন না। এবার দেখুন রিভার্সাল সিগন্যাল কখনোই শুধু এক ক্যান্ডেলের উপর 100% ডিপেন্ড এখানে করে না, এরপরে আপনার অনেক কিছু এখানে আছে, কনটেক্সট আছে, সেগুলোও দেখতে লাগে। তো এগুলো আপনি একে একে যদি এখানে মার্কেটে সময় দেন তাহলে এখানে আপনি এইসব জিনিসগুলো বুঝতে পারবেন। আর এগুলো কীভাবে এখানে শিখবেন, কীভাবে বুঝবেন, আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন, যেগুলো দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন মার্কেটে যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। এবং আরও এরকমই শিক্ষণীয় ভিডিওর জন্য যেগুলো দেখে আপনি মার্কেটে শিখতে পারবেন, একজন প্রফেশনাল ট্রেডার হতে পারেন, এই ধরনের ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।